কলকাতায় এবার একের পর এক থানা পরিদর্শনে বেরোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি গেলেন ওয়াটগঞ্জ থানায়, তারপর গেলেন ইকবালপুর থানায়। শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের প্রতিনিধি। শিবাশিস, মুখ্যমন্ত্রী আজকে একের পর এক থানা ভিজিট করলেন। দেখো কুসুমিতা, শুরুতেই তোমায় বলে রাখি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজ একাধিক থানা পরিদর্শন করছেন এবং এই যে থানা পরিদর্শন তার মধ্যে দেখা যাচ্ছে দক্ষিণ কলকাতার ওয়াটগঞ্জ থানা রয়েছে, তারপর তিনি ইকবালপুর থানা এখন রয়েছেন এবং আরো কয়েকটি থানায় তিনি যেতে পারেন, এরকমটাই প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। পালা বদলের পর প্রত্যেক থানায় ওমেন হেল্প ডেস্ক করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রত্যেক থানাতে সেই নিয়ম কতটা পালন করা হচ্ছে, ওমেন হেল্প ডেস্কে কি পরিমাণ অভিযোগ জমা পড়ছে এবং সেই অভিযোগগুলির সুরাহা করার জন্য পুলিশের পক্ষ থেকে কতটা উদ্যোগ নেওয়া হচ্ছে, তা মূলত গ্রাউন্ড জিরোতে গিয়ে খতিয়ে দেখার জন্যই কিন্তু শুভেন্দু অধিকারীর তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং তিনি আজ দক্ষিণ কলকাতার একাধিক থানা পরিদর্শন করছেন। আগামীতে এভাবেই একাধিক সময় তাকে থানায় যেতে দেখা যেতে পারে, এরকমটাই প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। শিবাশিস, ধন্যবাদ। ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। ময়ূক, আজকে কোন কোন থানায় গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী? দেখো, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি কিছুক্ষণ আগে পিডব্লিউডি টেন্টে ছিলেন। যেটা আমরা খবর পাচ্ছি, পিডব্লিউডি টেন্ট থেকে মুখ্যমন্ত্রী তার রেসিডেন্স চিনার পার্ক সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু তারপরেই আচমকাই তিনি সারপ্রাইজ ভিজিট করেন। প্রথমে তিনি পিডব্লিউডি টেন্ট থেকে সরাসরি গাড়ি ঘুরিয়ে সোজা চলে যান কলকাতা বন্দর এরিয়া এবং সেখানে ওয়াটগঞ্জ পুলিশ স্টেশনে প্রথমে যান মুখ্যমন্ত্রী। সেখানে কিছুটা সময় থাকেন। ওয়াটগঞ্জ পুলিশ স্টেশন থেকে ইকবালপুর থানায় চলে যান মুখ্যমন্ত্রী এবং ইকবালপুর থানাতেই তিনি ইকবালপুর থানাতেও বেশ কিছুটা সময় ছিলেন। ঠিক কি কারণে তিনি মুখ্যমন্ত্রী ওখানে গেছেন, কোনো ইনফ্রাস্ট্রাকচার বা সবকিছু সুপারভাইজ করার জন্য নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এটা একটা সারপ্রাইজ ভিজিট, মুখ্যমন্ত্রীর শিডিউলের মধ্যে এটা ছিল না। তিনি আচমকাই প্রথমে ওয়াটগঞ্জ এবং পরবর্তী ক্ষেত্রে ইকবালপুর থানায় তিনি ভিজিট করেন। পিডব্লিউডি টেন্ট থেকে মুখ্যমন্ত্রী সরাসরি তার রেসিডেন্সে যাওয়ার কথা ছিল, তারই মাঝে মুখ্যমন্ত্রী থানা পরিদর্শন করছেন। দুটো থানা তিনি ইতিমধ্যেই পরিদর্শন করেছেন, ওয়াটগঞ্জ এবং ইকবালপুর। কলকাতা বন্দর এলাকার বাকি কোনো থানায় তিনি যান কিনা এখন সেটাই দেখা। ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রায় না করে দিল কলকাতা হাইকোর্ট। চিকিৎসার জন্য বিদেশ যাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। একাধিক মামলা বিচারাধীন, সেই কারণে বিদেশ যাত্রার অনুমতি এই মুহূর্তে দেওয়া যাবে না। দেশেই চিকিৎসার পরামর্শ কলকাতা হাইকোর্টের। আর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। প্রথমত কলকাতা হাইকোর্টের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদন খারিজ করা হয়েছে এবং খারিজ করার কারণ হিসাবে যেটা মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য উল্লেখ করছেন, সেখানে তিনি বলছেন যে প্রথমত যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে এমন কোনো আপাতকালীন পরিস্থিতি তৈরি হয়েছে কিনা যে এক্ষুনি গিয়ে বিদেশে চিকিৎসা করাতে হবে, সেই সম্পর্কে কলকাতা হাইকোর্ট নিশ্চিত নয়। তার কারণ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা বা এই মামলার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট আইনজীবীরা কেউই কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে তারা পারদর্শী নন, তারা কেউই চিকিৎসক নন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্ষুনি এই ধরনের কোনো চিকিৎসার প্রয়োজন আছে কিনা, যে চিকিৎসা তাকে শুধুমাত্র বিদেশে গিয়ে করাতে হবে, সেই সম্পর্কে তারা কেউ নিশ্চিত নন। বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিকিৎসার প্রয়োজন রয়েছে সেই চিকিৎসা এখানকার হাসপাতালে বা এই দেশের অর্থাৎ ভারতবর্ষের অন্য কোনো হাসপাতালে হয় না, এমন পরিস্থিতি আছে কিনা সেই সম্পর্কেও কলকাতা হাইকোর্ট নিশ্চিত নয়। ফলত এসএসকেএম হাসপাতালে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে সেখান থেকে রিপোর্ট না আসা পর্যন্ত কলকাতা হাইকোর্ট এই সিদ্ধান্তে উপনীত হতে পারবে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে বিদেশ গিয়ে চিকিৎসার প্রয়োজন রয়েছে। ফলে সেই সিদ্ধান্ত বা সেই পরামর্শ যতক্ষণ না পর্যন্ত এসএসকেএম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে আসছে, ততক্ষণ পর্যন্ত কলকাতা হাইকোর্টের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়। এই একটি কারণে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রার আবেদন খারিজ করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিদেশ যাত্রার অনুমতি চেয়ে আগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন। গতকালই সুপ্রিম কোর্ট সেই মামলা ফিরিয়েছে কলকাতা হাইকোর্টে, আর আজ বিদেশ যাত্রায় না করে দিল কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।